ওয়ান্স অ্যাগেন ডব্লিউবিপিএসসি যে নোটিফিকেশন বা গ্যাজেট প্রকাশিত হয়েছে এরপরে অনেকেই কোয়ারি করছেন যে ডব্লিউবিপিএসসির সিলেবাস কী এবং পরীক্ষার প্যাটার্নটা কী। তো বলে রাখি, লাস্ট যে সিলেবাস সেটা 2015-তে পাবলিশড হয়েছিল এবং সেই নোটিফিকেশন অনুযায়ী এক্সাম প্যাটার্ন কিন্তু এমসিকিউ এবং কোয়েশ্চেন মার্কস আপনারা দেখতে পাচ্ছেন 100 মার্কস, 1.5 ঘন্টার সময়। এই পিডিএফটিতে পুরোপুরি সবকটা সাবজেক্টের বা সবকটা পেপারে কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমাদের গ্রুপ থেকে পরে ডাউনলোড করে প্রস্তুতি শুরু করে দিতে পারেন। প্রস্তুতি শুরু করে দেওয়াই কিন্তু সবথেকে বেস্ট ব্যাপার। নোটিফিকেশন কবে দেবে বা এক্সাম ডেট কবে হবে তার থেকেও বড় কথা হচ্ছে, যেহেতু একটা নোটিফিকেশন পাবলিশড হয়েছে অফিসিয়াল গ্যাজেট, যেমন মাদ্রাসার ক্ষেত্রেও হয়েছিল গত বছর, একটা গাছাড়া ভাব বা হবে কি হবে না, কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু পরীক্ষাটা হয়েছে। তাই এক্সাম কবে হবে না হবে, এক্সাম নোটিফিকেশন পাবলিশ হলে কিন্তু সময় বেশি থাকবে না। তাই প্রস্তুতি শুরু করে দেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ যারা টিচিং লাইনে থাকতে চান। এরপরে আসি যে একটা কনফিউশন অবশ্যই গড়ে উঠেছে, যেহেতু ডব্লিউবিপিএসসি এবং ডব্লিউবিএসএসসি দুটো সিলেবাস কিন্তু আলাদা, তাই অনেকেই কিন্তু একটা সামঞ্জস্য রাখা অনেকটাই কিন্তু কঠিন যে কোনটা করব, ডব্লিউবিপিএসসি করব না ডব্লিউবিএসএসসি করব, কোনটার প্রস্তুতি ভালো হবে। তো বলে রাখি, এখন কিন্তু পরিস্থিতি খুব কম্পিটিটিভ, খুবই লড়াই। তাই যারা টিচিং প্রফেশনে থাকতে চান, দীর্ঘদিন পর যে পরীক্ষার সুযোগ আসছে, একটা সুযোগ অবশ্যই রয়েছে ডব্লিউবিএসএসসির যে হ্যাঁ হতে পারে। তাই যেহেতু সিলেবাস ডব্লিউবিএসএসসির এখনও ওই একই রকম আছে, তাই দুটো সিলেবাস পাশাপাশি রেখে অবশ্যই কিন্তু প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। কারণ যেহেতু পিএসসির একটা নোটিফিকেশন এসেছে, তাই এসএসসি নোটিফিকেশনে দেওয়ার হয়তো একটা সুযোগ রয়েছে, হোক বা না হোক একটা প্রস্তুতি অবশ্যই কিন্তু সবারই রাখা উচিত। কারণ নোটিফিকেশন দিলে কিন্তু আর সেরকমভাবে সুযোগ থাকবে না। অন্তত পিএসসির যে সিলেবাসটা আমরা পেয়েছি, যেমন ইংলিশের কথা বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি বা ডব্লিউবিএমএসসি থেকে কিন্তু অনেকটাই সিলেবাস সহজ হয়েছে, কিন্তু এক্সাম প্যাটার্ন অনেকটা কঠিন হয়। দেখতেই পাচ্ছেন এই কটা মাত্র, যেখানে ডব্লিউবিএমএসসি কিন্তু অনেক কটাই ছিল। গ্রামার এবং ভোকাবুলারি পোর্শনটা কিন্তু মোটামুটি একই রকম থাকে অনেকটা। তাই অবশ্যই প্রস্তুতি কিন্তু শুরু করে দেওয়া উচিত, যাতে যদি এই বছরের শেষের দিকেও পরীক্ষা হয় ডব্লিউবিপিএসসির, তাহলে যেন অন্তত আপনারা ঠিকমতো পরীক্ষাটা দিতে পারেন। শেষ মুহূর্তে যেন ডব্লিউবিএমএসসির মতো একটা আফসোস না থেকে যায় যে হয়তো সময় পেলাম না বা সিলেবাসটা হয়তো কমপ্লিট করতে পারলাম না। এটাই হয়তো সবথেকে বেস্ট উপায় হবে, যে সিলেবাসটা মেনটেন করে বা প্রিন্ট আউট করে তার রিলেভেন্ট কিছু বুকস কিনে আস্তে আস্তে প্রস্তুতি শুরু করে দেওয়া ভালো। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন, এবং যদি এই সিলেবাসটার প্রয়োজন হয় আমাদের গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।